নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমরা দীঘাতে আছি। তো আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে দীঘা এসেছি, তা এটা হচ্ছে তার দ্বিতীয় দিনের ভিডিও। তো পরের দিনকে দ্বিতীয় দিন বলো আর শেষ দিন বলো, যাই বলো না কেন, আমরা কিন্তু ওই দিনই বাড়ি চলে এসেছি। আর দিতে দিতে ভিডিওটা একটু দেরি হয়ে গেল, তার কারণ হচ্ছে গিয়ে ভিডিও তো এডিট করতে সময় লাগে, তো যার কারণে একটু দেরি হয়ে গেল। তো দেখো, আমরা তো অক্ষয় তৃতীয়ার দিন গিয়েছিলাম, তো অক্ষয় তৃতীয়ার ভিডিওটা কালকে দিয়েছি আর তারপরের দিনের ভিডিওটা আজকে দিচ্ছি। তো একটু এডিট করতে করতে সময় লেগে গেল, যার কারণে। তো দেখো, আমরা তো গত দিনকে রাত্রিবেলা নিউ দীঘাতে ছিলাম। তো রুম থেকে বেরিয়ে সকালবেলায় এখন যাচ্ছি উদয়পুরের দিকে। তো ওখানে গিয়ে আমরা কিভাবে আনন্দ ফুর্তি করলাম তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো। আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, আর ঘুরতে গেলে কি বলো তো, ভিডিওতে একটু বড়ই হয়। তো পুরোটা দেখানো থাকে, যার কারণে একটু তো বড় হবেই ভিডিওটা। তো দেখো, আমরা এই যে উদয়পুরে চলে এসেছি। আর এখন কটা বাজে বলো তো? আমরা রুম থেকে বেরিয়েছি। তো আমরা কিন্তু থাকতে আসি না, ওই একদিনের জন্যই এসেছিলাম। তো রুম থেকে বেরিয়েছি 8টার সময়। তো 8টার সময় বেরিয়ে এখন এই যে উদয়পুরে চলে এসেছি। এখন একটু সকালবেলা টিফিন করব, আর বেরিয়ে আস্তে আস্তে ওই 8:30 মতো বাজলো। তো টিফিন একটু করব, তো যার কারণে এই যে দোকানে ঢুকে গিয়েছি। আর আমি দুঃখিত বন্ধুরা তোমাদের কাছে, তার কারণ হচ্ছে আমি কিন্তু তোমাদের মন্দিরের ভেতরটা ঘুরে দেখাতে পারলাম না। তো তার কারণ হচ্ছে আমাদের দিদিভাইরা বুঝবে যে আমি কিন্তু মন্দিরে উঠতে পারবো না, আমার একটু সমস্যা হয়ে গিয়েছে, যার কারণে আমি আর মন্দিরের ওই দিকটা গেলাম না। তো এই যে তোমাদের সাথে সমুদ্রটা শেয়ার করব, চলে এসেছি উদয়পুরে। তো এই যে টিফিন করে নিয়ে এখন এই যে আমরা যাচ্ছি সমুদ্রের দিকে, ঘাটের দিকে যাচ্ছি। তো তোমার, আমি না বেশি বক বক করবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, এনজয় করো। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। বাবা, জলের অবস্থা দেখছো? এগুলা নতুন হয়েছে ওরা। দাঁড়া না। বাবা গো, বাবা গো, নামবো কি করে গো? কি কষ্ট, ঢাল থেকে নামলাম। উফ, কি দেখো? আসবো তো। কি দেখো? কাঁকড়া। চলো জলে চলো না। আগের বারে কত ছিল, এই তো। ওই তো, ওই তো, ওই তো। এই তো কত, দেখ। কি ঘুরাচ্ছে?
আর আমরা এখানে কি করছি বলো তো, এই যে দেখতেই পাচ্ছ মাছ আর কাঁকড়া। আর আমি এখানে এলে, দীঘাতে এলেই, উদয়পুরে এলে আমাকে কাঁকড়ার ঝালটা এখানে যে রান্না করে দেয় না, তো ওটা আমাকে খেতেই হবে। তো এখন মানে অনেক আজ কয়েকটা বছর পরে গিয়েছি, তো অনেক দাম বেড়ে গিয়েছে। আগে ছিল চারটে নিত 100 টাকা, এখন হয়েছে দুটো 200 টাকা। তো যার কারণে ওখান থেকে বেরিয়ে এসেছি। তবে কাঁকড়া কিন্তু আমরা খেয়েছি। আর আমি ওখানে গিয়েছি মানে কাঁকড়া খাবো না তা তো হবে না, কাঁকড়া না খেলে আমি ওখান থেকে বাড়ি আসবো না। তো সেটা তোমাদের দাদাভাই ভালো করেই জানে। তো কাঁকড়াটা আমরা খেয়েছি পরে, তো ওই দোকানে খাই না, অন্য দোকানে খেয়েছি। তো একটু এসে এই যে এখন বসেছি, সমুদ্রের ধারে ঢেউ দেখছি। তো পরে আমরা আবার কাঁকড়া খেয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। বাপি ফোনে কথা বলতে বলতে চলে। তুই নামবি তো নাম না চলে। তো আমি এখানে কি বলছিলাম বলতো, আমার মেয়েকে বলছিলাম জলে নামতে। ও জলে নামার জন্য প্রচণ্ড জেদ করছিল। তো আমরা তো জলে নামবো বলে সেরকম প্রোগ্রাম নিয়ে যাই না, তো একদিনের জন্য গিয়েছিলাম। তো পোশাক আশাক নিয়েছিলাম, তো যেহেতু চলে আসবো আর জলে নামলাম না। তো আমার মেয়ে নামবে বলছিল, যার কারণে ওকে বলছিলাম তুই জলে নামবি তো নাম না। তো রোদ্রুরের কারণে আমার চোখ মুখ দেখে অবস্থা খারাপ, তোমরা তো দেখতেই পেলে আমার মেয়েকে আমি বলছিলাম যখন। আর ওই যে দেখো ও ফাইনালি জলে কিন্তু নেমেই গেল। ও কিন্তু জল থেকে উঠবে না, দীঘাতে গেলে এরকম সমুদ্রের জল থেকে উঠতেই চায় না। তো আমাদের সাথে যে আরেকজন গিয়েছিল তোমাদের দাদা ভাইয়ের বন্ধু, দেখো ওর সাথে ওই যে নেমেছে। তো তোমাদের দাদা ভাইও আর নামলো না, কেউ আর ড্রেস চেঞ্জ করে না, যেই ড্রেস পরেছিল। তো সেই ড্রেসটা আমরা এনেছিলাম একটা করে ড্রেস। তো আমি যেহেতু সকালবেলায় স্নান করেছি রুমের ভেতরে হোটেলে, তো যেহেতু আমি সেই কারণে ড্রেস চেঞ্জ করেছি। তবে তোমাদের দাদাভাই বা আমার মেয়ে কেউ আর ড্রেস চেঞ্জ করে না। তো সেই ড্রেসেই দেখো ওই যে নেমেছে। আর দেখতে পাচ্ছ ওই যে বোটগুলো যাচ্ছে, দেখতে এত সুন্দর লাগছে কি বলবো। আর আমরা তো মুগ্ধ হয়ে দেখছিলাম, আর সমুদ্র মানেই তো সুন্দর। তো আমি আর কি বলবো বলো। তো তোমরা দেখতে থাকো, আমি বেশি বক বক করবো না। আর এই সমুদ্রের জলের ঢেউয়ের যে আওয়াজটা আসছে, এর সাথে আমার বকবকানটা একেবারে মানাবে না। তো তোমরা ওই জন্যে সমুদ্রের ঢেউয়ের আওয়াজটা উপভোগ করো আর আনন্দ করো, তোমরা দেখতে থাকো। ওই এত করোনা চলে গেল ওই পাঁচকুড়া রেলগেটটা পেরিয়ে। আমার মেয়ে দেখো জল থেকে উঠে চলে এসেছে, আমি ওকে ডাকছিলাম যার কারণে উঠে এসেছি। তবে ও আবারও নামার জন্য করছে।
তো দেখো ওই যে জলের দিকে এখন ও নেমে যাচ্ছে শুদ্ধ। ওর কাছে অনেক তো ও জল থেকে উঠবেই না, ও দীঘা গেলে না তো এরকম জল থেকে উঠতেই চায় না। তো ও শুধু জলে আনন্দ করবে, স্নান করবে, ঢেউ খাবে। তো এই যে দেখো চলে যাচ্ছে পা ভেজানোর জন্য, জলে চলেও গেল। তারপরে এইদিকে দেখো মা মেয়ে একটু, আমার মেয়েকে বলছে তুই আমার একটু ভিডিও করে দে। আর আমি হাতে একটা থামস আপের দেখো বোতল নিয়েছি, তো খাওয়া হয়েছে আর কিছুটা আছে, তো আমি ওটা হাতে নিয়ে ঘুরছি। আর আমার মেয়ে আমার ভিডিও করে দিচ্ছে, আমি একটু পা ভেজাতে গেলাম। তো সমুদ্রে এলে একটু না পা ভেজালে কেমন লাগে না, তো মনটা ছটফট করতে থাকে পা ভেজানোর জন্য। তো যার কারণে দেখো এই যে পা ভেজাতে চলে এসেছি। আবার এদিকে আমি বলছিও শুধু যা ভিজে গেলাম, তো এরকম আবার বলছি। এদিকে মনও চাইছে জলে নামতে আর এদিকে ভিজেও যাচ্ছি, তো যেহেতু বাড়ি আসবো না যার কারণে। আর এই যে দেখো এই যে আমি যে ভিজছিলাম, আমার জুতোগুলো যে ভিজছে, তো বাড়ি আসার সময় আমার জুতোগুলো কি হয়েছে বলো তো, বাড়ি আসার সময় জুতোর নিচের সোলগুলো ছিঁড়ে গেছে। তো ওগুলো তো আঠা দিয়ে লাগানো থাকে, তো আঠা জলে না ধোয়া হয়ে আঠাটা আমার হয়ে গেছে, সোলটা বাড়ি আসার আগেই ছিঁড়ে গিয়েছে জুতোটা। তো ঘুরতে গিয়েছি, আনন্দও করেছি, এদিকে আবার ক্ষতিও হয়ে গেছে। আর কিছু না, তো ক্ষতি হয়েছে আবার নতুন হয়ে যাবে। তো আনন্দ তো করেছি। এই যে দেখো একটু হেঁটে বেড়াচ্ছি জলের ওপর দিয়ে, খুব ভালোও লাগছিল। পুরোপুরি ভিজে গেল। আর এই যে বোটটা দেখো ওপরে ছিল, ওই যে জলে নামানোর জন্য করছে, প্রস্তুতি নিচ্ছে। তো আমি চেয়েছিলাম তোমাদের দেখাবো জলে নামানো পর্যন্ত, কিন্তু কি বলো তো ওনারা দাঁড়িয়েছিলেন হয়তো, মানে জলটা সামনে আরও সামনে আসার অপেক্ষা করছিলেন না কি বলতে পারছি না। তো যেহেতু সময় লাগাচ্ছিল যার কারণে আমি আর বেশি তোমাদের দেখাতে পারি না, ওখান থেকে আমি চলে এসেছি। আর এই যে আমার মেয়ের কাণ্ড দেখো, তোমাদের বললাম না ও জলে নামলে উঠতেই চায় না। তো ওর তো বাড়ি আসার ইচ্ছেই ছিল না, জল থেকে উঠে আসার মতো ইচ্ছেই ছিল না। দেখো ও শুধু এই যে গুড়াচ্ছিল, ঝিনুক গুড়াচ্ছিল, আর এই যে স্টার পিসগুলো এই যে গুড়াচ্ছিল। আর ও এরকম গেলে তো স্নান করবে আর এরকম ঝিনুক গুড়াবে, তো বাচ্চাদের যেমন আনন্দ আর কি। তো তারপরে দেখো এই যে জল থেকে উঠে এসে তোমাদের আমি বললাম না ভিডিও শুরুতে, তো কাঁকড়া তো আমার খাওয়া লাগবেই এখানে এলে। তো আমি যতক্ষণ না এই কাঁকড়া রান্না খাই ততক্ষণ আমি বাড়ি যাব না। তো এই যে কাঁকড়া ওখানে রান্না করছিল, খাওয়া দাওয়া করে আবারও একটু দেখো এই যে ঘাটের দিকে এসে বসেছি মা মেয়েতে। আর তোমাদের দাদাভাই ফোনে কথা বলছিল একটু দূরের দিকে গিয়ে, আর আমরা মা মেয়েতে এসে এখানে বসেছি। আর এই যে দেখো জলের ঢেউ খাচ্ছি, তো মানে পায়ে লাগাচ্ছি আর কি। তো বসেছিলাম ওখানে, সবাই দেখো ওখানে বসে আনন্দ করছিল। সামনে দেখো বাচ্চাগুলো, বাচ্চা মানেই তো আনন্দ, আমরা বড়রাই কত আনন্দ করি সমুদ্রে গেলে, আর বাচ্চাদের তো আনন্দ লাগবেই। তো সামনের বাচ্চাগুলোও দেখো কত আনন্দ করছিল ওরা। জল দেখলেই, সমুদ্র দেখলেই তো আনন্দ লাগবেই।
তারপরে দেখো এই যে বাড়ি আসার পালা। তো আনন্দ ফুর্তি তো করলাম, তো বাড়ি তো আসতেই হবে। তো যার কারণে দেখো এই যে বাড়ি আসছি, আর রাস্তার মধ্যে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এই যে গাড়িতে বৃষ্টির ঝাপটা, জলের ঝাপটা দিচ্ছে। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মাথায় নিয়েই আমরা বাড়ি আসছি। আর চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। তো পরের দিনের ভিডিও আবারও সেই বাড়ির কাজ, একই আগের ভিডিওর মতো বাড়ির কাজ বাট এইসব রান্নাবান্না সমস্ত এইসব শেয়ার করবো আর কি। তো আজকের ভিডিওতে তো বেড়াতে এসেছি সেটাই শেয়ার করেছি। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।